হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো আপনারা কি আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য শর্ট ভিডিও তৈরি করবেন। এই ধরনের শর্ট ভিডিওগুলো কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। সেজন্য আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের শর্ট ভিডিওগুলো আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করবেন। মাত্র 2 মিনিটে কিন্তু এই ধরনের শর্ট ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। চলুন তাহলে আমরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। সেজন্য ফার্স্টে আমাদের ফোন থেকে একটি অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটির সাথে কিন্তু আমরা অনেক আগে থেকেই পরিচিত আছি। এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাটের সাহায্যে কিন্তু আমরা আজকের এই শর্ট ভিডিওটি তৈরি করব। সেজন্য আমাদের ফোন থেকে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা আমরা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট বলে যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক, তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা ফটোতে সিলেক্ট করব। এখান থেকে আমাদের পছন্দের যে ছবিটি আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা নিচে খেয়াল করলে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবো। এখান থেকে আমাদেরকে যে কাজটি ফটোটির যে ফ্রেম রেটটা আছে সেই ফ্রেমটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করব সেজন্য আমরা শর্ট ভিডিওর যে ফ্রেম সাইজটি আছে সেই সাইজটি আমরা এই অপশন থেকে সিলেক্ট করে নেব। ফ্রেম সাইজটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের ফটোটিকে অ্যাডজাস্ট করে নেব। আমাদের ইচ্ছা মতন আমরা যে জুমিং করে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারি। তারপর এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে আমরা এখান থেকে আমাদের ভিডিওর টাইম লেন্সটা আমরা সেট করে নেব। সেজন্য আমি এখান থেকে আমার ভিডিওর টাইম লাইনটা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা নিচে খেয়াল করলে ইফেক্ট বলে একটি অপশন পাবো, সেই ইফেক্টে ক্লিক করবো। তারপর আমাদেরকে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও ইফেক্ট পেয়ে যাব। এখান থেকে মূলত আমাদের শর্ট ভিডিওটা তৈরি করে নিতে হবে। আমি এখান থেকে আপনাদেরকে যে ইফেক্টটা দেখিয়ে দেবো সেই ইফেক্টটা ব্যবহার করলেই কিন্তু আমাদের ডিসপ্লেতে যে ভিডিওটি শো করছে এরকম ভিডিও কিন্তু আপনারা খুবই সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখান থেকে আপনারা কালার 2 বলে যে ভিডিও ইফেক্টটি আছে সেই ইফেক্টটি সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর আমাদের ভিডিওর টাইম লেন্স অনুযায়ী আমরা সেই ইফেক্টটিকে বড় করে দেব। এবার আমাদেরকে এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সেজন্য এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতন আমরা এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নেব। আমাদের যে ভিডিওটি তৈরি করান সেটা যদি আমরা এখন প্লে করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ডিসপ্লের ভিডিওর মতনই কিন্তু তৈরি হয়ে গেছে। এই ধরনের ভিডিও কিন্তু আপনারা খুবই সহজে কিন্তু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের এই ভিডিওটি সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমাদের ভিডিওর রেজুলেশন এবং ফ্রেম রেটটা আমরা এখান থেকে আবারও সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আমাদেরকে সেভ করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ আমাদের সামনে প্রসেসিং নেবে, তারপরে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। আপনারা খুব সহজেই কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু এ ধরনের ভিডিও তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাটনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।